হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুইজিন স্টোরি বাই সোনালি। আজ আমি শেয়ার করছি একদম স্ট্রিট স্টাইলের ক্রিমি পাস্তার রেসিপি, যেটা বাড়িতে আমরা ইজিলি বানিয়ে নিতে পারি। তো চলো শুরু করছি। প্রথমেই পাস্তাটাকে বয়েল করে নেব। তার জন্য জল গরম করতে বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সাদা তেল। জলটা ফুটে উঠলে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলোকে 80% মতো কুক করে নেব। আমি এখানে পেনি পাস্তা ইউজ করেছি, তোমরা চাইলে ম্যাকারনি বা যে কোনো অন্য পাস্তা ইউজ করতে পারো। পাস্তাটা বয়েল করা হয়ে গেছে, এবার এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে জল ঝরিয়ে রাখলাম। ওই জলেই দিয়ে দিচ্ছি রসুন আর 2টো টমেটো। এটা দিয়েই আমরা একটা সস তৈরি করে নেব, কিন্তু এই জলটাকে আমরা ফেলবো না, এটাকে আমরা পরে ইউজ করব। এবার এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, গাজর, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার একটা ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম 2টো কাশ্মীরি লঙ্কা, এটা একদমই ঝাল না, শুধু কালার হবে। আর দিয়ে দিচ্ছি বয়েল করা টমেটো আর রসুন। এবার এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব, যেটাকে আমরা সস হিসাবে ইউজ করব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, তোমরা চাইলে সাদা তেল বা বাটার ইউজ করতে পারো। এবার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা নরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিলাম গাজর। তোমরা চাইলে আরও অন্যান্য সবজি নিতে পারো, যেমন বিনস, মটরশুঁটি। এবার অ্যাড করলাম ক্যাপসিকাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ। পাস্তার জন্য সবজিগুলোকে খুব বেশিক্ষণ ধরে ভাজার কোনো দরকার নেই, জাস্ট একটু হালকা সতে করে নিলেই হয়। সবজিগুলোর মধ্যে যেন একটা ক্রাঞ্চি ভাব থাকে, সেটুকু ততটুকু ভাজলেই হবে। এবার যে সসটা বানিয়ে রেখেছিলাম, টমেটো পিউরি, সেটাকে অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর অরিগ্যানো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ভিনিগার আর 1 টিস্পুন মতো ডার্ক সোয়া সস। এই দুটো অপশনাল, বাট স্ট্রিট স্টাইল ফ্লেভারটা পেতে গেলে কিন্তু এই দুটো দিতেই হবে। ভালো করে মিক্স করে নেব। এবারে অ্যাড করে দিচ্ছি বয়েল করে রাখা পাস্তাগুলো। ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে সসের সঙ্গে আর সবজির সঙ্গে পাস্তাগুলোকে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করছি যে টমেটো আর রসুনের যে স্টকটা ছিল, সেই স্টকটা। এবার ওপর থেকে দিয়ে দিলাম চিজ আর কিছু কাঁচা লঙ্কা কুচি। কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে চিজটা মেল্ট হয়ে যায়। ওপর থেকে দিয়ে দিচ্ছি অরিগ্যানো আর ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস, আমাদের একদম ক্রিমি স্ট্রিট স্টাইলের পাস্তা একদম রেডি। এবার এটাকে সার্ভ করে নিয়েছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি টমেটো রসুনের সসটা বাড়িতে না বানাতে চাও, সেক্ষেত্রে তোমরা টমেটো সস ইউজ করতে পারো, তার সঙ্গে একটু রেড চিলি সস অ্যাড করে নিলেই হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।